বাংলাদেশের বর্তমানে যে ধরনের পর্বত প্রমাণ সমস্যা, ব্যবসা বাণিজ্য বিনিয়োগে অর্থনীতিতে যে পর্বত প্রমাণ সমস্যা, এটা তো 2.5 ঘন্টার মিটিং, খুব বেশি কিছু। উনি সকলের এখানে প্রায় সব ব্যবসার প্রতিনিধিরা আসছেন আজকে। বাংলাদেশের যারা বড় বড় বিনিয়োগ করেছেন ওনারা সবাই আসছেন এবং ওনাদের কথাগুলো উনি ওদের সমস্যাগুলো শুনছেন। এবং এই সমস্যার মধ্যে তো আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের ব্যবসায়ীরা যে বড় ধরনের সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে, যার জন্য বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না, আমাদের কর্মসংস্থান কমে যাচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো আছে, সেরকম যে ব্যাংকিং সেক্টর, তারপরে আপনার স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে বিশাল সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন। ওনারা ওনাদের সমস্যাগুলোর সাথে তুলে ধরেছেন এবং ওনারা আশা করছেন আগামী দিনে জনগণের মধ্যে যদি বিএনপি সরকার গ্রহণ করতে পারে, উনি যে দায়িত্বে আসবেন বাংলাদেশের, ওনাদের সেই প্রত্যাশা পূরণে আগামী দিনে যে সমাধানগুলো ওনার কাছ থেকে বলেছেন এবং সমাধানগুলো তারা চাচ্ছে যাতে আগামীতে তাদের ব্যবসা বাণিজ্যের কস্ট কমাতে পারে, কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এবং এখানে ব্যুরোক্রেটিক যে সমস্যা, এখানে যে চাঁদাবাজির সমস্যা, এখানে যে উচ্চ ব্যাংকের সুদের সমস্যা, এখানে বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে ব্যবসার কস্ট যেটা বেড়ে যাচ্ছে, সেটার বেশি মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের জনগণ। কারণ এগুলো সব কিছুর কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং অন্যদিকে ব্যবসায়ীরা এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে, তারা বিনিয়োগ করতে পারছে, বিনিয়োগ বাড়াতে পারছে। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কীভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং প্রত্যেকটি সমস্যার কি সমাধান সেটা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং উনি নিজেও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন। বলার পরে আগামীতে ওনাদের প্রত্যাশা, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে জনগণের ভোটে, এই সমস্যাগুলো সমাধান উনি আশ্বস্ত করেছেন। সেই সমাধান করার পর ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলছেন।